ভূত রাত অ্যানিমেশন। বাংলাদেশের এক প্রান্তে একটা গ্রাম, নাম কাশডাঙ্গা। সেখানে একটা নির্জন জায়গা ছিল, নাম নাভানা সিটি। নতুন প্রজেক্ট, নতুন শহর, কিন্তু আশেপাশে মানুষ খুব একটা থাকত না। চারপাশটা ছিল কাশফুলে ঘেরা। সাদা রেশমের মতো নরম ফুলগুলো বাতাসে দুলে দুলে যেন একটা অদ্ভুত প্রশান্তি এনে দিত। দিনে জায়গাটা অপূর্ব সুন্দর, কিন্তু সন্ধ্যা নামলে বাতাসে একটা অজানা ভারী গন্ধ ছড়িয়ে পড়ত। লোকজন বলতো এই জায়গাটা একসময় ছিল শ্মশান। কেউ কেউ বলতো এখানে আগে একটা গ্রামের ধ্বংসাবশেষ ছিল, যেটা নদী গিলে নিয়েছে বহু বছর আগে। কিন্তু মানুষ তো ভয় পায় না যতক্ষণ না কিছু দেখে ফেলে। ওই নাভানা সিটির মাঝ বরাবর ছিল একটা বিশাল কারেন্টের টাওয়ার। খাম্বাটা এতটাই উঁচু যে নিচ থেকে তাকালে মাথা ঘুরে যেত। টাওয়ারের উপরে একটা চিকন তার গিয়েছিল। সেই তারের উপর দিয়ে বিদ্যুৎ চলে দূর দূরান্তে। সেই দিনটা ছিল 12ই সেপ্টেম্বর, দুপুর ঠিক 2টা। রোদটা ছিল চোখ ঝলসানো। নাভানা সিটির পাশের শ্রমিকরা হঠাৎ চিৎকার করে উঠল, ওইখানে দেখো, ওই তারের উপর কে হাঁটছে। সবাই মাথা তুলে দেখল একটা শাড়ি পরা মেয়ে, একেবারে টাওয়ারের সর্বোচ্চ তারের উপর নরম পা ফেলে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। তার শাড়িটাটা ছিল লাল আর কালো ছোপ ছোপ দাগে ভরা। চুলগুলো ছড়ানো, বাতাসে উড়ছে। নিচ থেকে কেউ একজন চিৎকার করে বলল, আপা, নিচে নামেন, মরবেন আপনি। কিন্তু মেয়েটা একবারও নিচের দিকে তাকালো না। তার চোখ যেন একদম শূন্যে তাকিয়ে আছে। না কোনো ভয়, না কোনো সাড়া। লোক জড়ো হতে লাগল। পুলিশ এলো, ফায়ার সার্ভিস এলো। সবাই হতভম্ব। কেউ বুঝতে পারছে না সে মেয়ে কিভাবে ওই চিকন তারের উপর দাঁড়িয়ে আছে, যেখানে পাখিরাও বসতে ভয় পায়। ফায়ার সার্ভিসের একটা বড় ময় টাওয়ারের দিকে উঠানো হলো। 2 জন অফিসার ধীরে ধীরে উপরে উঠতে লাগল। সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। যেই না একজন অফিসার মেয়েটার কাঁধে হাত রাখল, একটা প্রচণ্ড শব্দ, ঝপ করে মেয়েটা নিচে পড়ে গেল। সবাই ছুটে গেল। তার শরীরটা বিকৃত হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে অদ্ভুত শান্তি। পুলিশ লাশ নিয়ে গেল। পরে জানা গেল মেয়েটার নাম রুহি। 2 দিন আগে সে ওই এলাকাতেই হারিয়ে গিয়েছিল। কেউ জানত না সে কোথায় গিয়েছিল। আর আজ সে ফিরল, কিন্তু এমনভাবে। মরদেহ পরীক্ষা করে ডাক্তার অবাক হয়ে গেলেন। তার ঘাড়ে ঠিক পেছনে 36টা আলাদা আলাদা চিহ্ন, যেন কিছু একটার আঙুলের দাগ। আর প্রতিটা দাগের নিচে ছিল জ্বলন্ত দাগ, যেন কোনো অদৃশ্য আগুনে পুড়ে গেছে। ওই ঘটনার পর নাভানা সিটির কাজ বন্ধ হয়ে গেল কয়েক মাসের জন্য। শ্রমিকরা রাতে কেউ থাকত না বলে রাতে কাশফুলের ফাঁকে ফাঁকে একটা মেয়ের হাঁটার শব্দ শোনা যায়। তার চুড়ির টুংটাং আওয়াজ আর একটা শাড়ির খসখস শব্দ। অনেকে বলেছে রাত 12টার পর টাওয়ারের নিচে একটা ছায়া দাঁড়িয়ে থাকে, যেন কারো জন্য অপেক্ষা করছে, কিন্তু মুখ দেখা যায় না। দেখতে গেলেই ঘাড়ের পেছনে কেমন যেন একটা জ্বালা ধরে যায়। এক রাতে ফায়ার সার্ভিসের একজন কর্মী, যার নাম ছিল রাশেদ, সে ঘটনাটা ভুলতে পারেনি। ওই দিন মেয়েটাকে সেই ধরেছিল, আর তার হাত দিয়েই মেয়েটা নিচে পড়ে গিয়েছিল। রাশেদ রাতে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই ওই মেয়েটার চেহারা দেখে। চুল ছড়ানো, ঠোঁট কাঁপছে, চোখ ফাঁকা। এক রাতে সে সাহস করে গেল নাভানা সিটিতে। চাঁদ উঠেছে, কাশফুলে আলো পড়ছে। পুরো জায়গাটা যেন অন্য কোনো জগৎ। রাশেদ টাওয়ারটার নিচে গিয়ে থামল। তার কানে শুনতে পেল একটা মেয়ের ফিসফিস আওয়াজ, তুমি আমাকে ধরেছিলে।
সে চারপাশে তাকালো, কেউ নেই। কিন্তু হঠাৎ তার শরীর ভারী হয়ে গেল। চোখের সামনে ঘুরে উঠল ৩৬টা ছায়া। প্রতিটা ছায়া এক এক করে তার গায়ে হাত রাখল। রাশেদ চিৎকার করে উঠল, কে ওখানে, কে ওখানে? কিন্তু কেউ শুনল না। পরের দিন সকালে ওর লাশ পাওয়া গেল টাওয়ারের নিচে। তার ঘাড়ে আবারও সেই ৩৬টা দাগ। তারপর থেকে নাভানা সিটির সেই জায়গাটা কেউ আর যায় না। বলা হয়, যে রাতে আকাশে পূর্ণ চাঁদ থাকে, ওই চিকন তারের উপর আবার দেখা যায় একটা ছায়া। একটা শাড়ি পরা মেয়ে ধীরে ধীরে হাঁটছে। তার চুল উড়ছে, আর নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের দিকে সে তাকায় না। লোকেরা বলে, রুহির শরীরে ৩৬টা জিন ভর করেছিল, প্রতিটা এক একটা দুঃখী আত্মা, যারা আগে এই জমিতে মারা গিয়েছিল। তারা সবাই ওই মেয়ের শরীর ব্যবহার করে ফেরত আসতে চেয়েছিল, কিন্তু সেই মেয়েটার মৃত্যু থামাতে পারেনি কেউ। আর এখন যে কেউ রাতে ওই এলাকায় যায়, সে হালকা একটা গন্ধ পায়, গরম লোহার গন্ধ, পোড়া তারের মতো। আর কানে আসে ফিস ফিস শব্দ, আমাদের মুক্তি দাও। নাভানা সিটি এখনো আছে। কাশফুলগুলো এখনো দোলে, আর ওই টাওয়ারটা এখনো দাঁড়িয়ে আছে। তার চিকন তারের উপর দিয়ে মাঝে মাঝে এক টুকরো ছায়া চলে যায়। হয়তো বাতাস, হয়তো সে এখনো বেঁচে আছে। যেদিন তুমি নাভানা সিটির দিকে যাবে, রাতে আকাশের দিকে তাকিও না, হয়তো সেও তোমার দিকেই তাকিয়ে থাকবে।